আসসালামু আলাইকুম। কি অবস্থা সকলের? কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমরা কী নিয়ে কথা বলবো? শুনতে থাকেন। আশা করি মজা পাবেন। বাংলাদেশের রাস্তায় কিংবদন্তি টু স্ট্রোকের প্রত্যাবর্তন, স্বপ্ন নাকি বাস্তবতা? চোখ বন্ধ করুন, কল্পনা করুন এই ঘন ঢাকার ট্রাফিকের মাঝে কিংবা হাইওয়ের ফাঁকা রাস্তায় হঠাৎ আপনার পাশ দিয়ে একটা আওয়াজ চলে গেল, ক্র্যাক ক্র্যাক ক্র্যাক। সেই চেনা, সেই অদম্য, সেই নেশা ধরানো শব্দ। হ্যাঁ, আমি সেই কিংবদন্তি টু স্ট্রোক ইঞ্জিনের কথাটাই কিন্তু বলছি। এই আওয়াজ শুধু কিন্তু একটা ইঞ্জিনের শব্দ নয়, এটা আমাদের শৈশব, আমাদের কৈশোরের প্রথম প্রেম। এটা ইয়ামাহা RX 100 এর গর্জন। কিন্তু 2025-26-এর এই যুগে যেখানে মাইলেজ আর ইকো ফ্রেন্ডলি ফোর স্ট্রোকের রাজত্ব, সেখানে কি RX 100 এর মতন সেই সমস্ত বাইকের সেই উন্মাদনা শুধুই কি একটা নস্টালজিক ফ্যান্টাসি, নাকি এই ক্লাসিক বাইকগুলো সত্যিই পারবে আধুনিকতার বাঁধন ভেঙে বাংলাদেশের রাস্তায় অসাধ্যকে সাধন করতে? আজ আমরা সেই রহস্যের গভীরে ডুব দেব। আমরা দেখব যে টু স্ট্রোকের প্রত্যাবর্তন কি শুধুই একটা আবেগপ্রবণ স্বপ্ন, নাকি এর পেছনে আছে কোনো কঠিন বাস্তবতা। তো ভাবুন তো, 2026 সালে বাংলাদেশের রাস্তায় RX 100-এর সেই অবিস্মরণীয় শীষ, এটা কি শুধুই নস্টালজিক স্বপ্ন, নাকি টু স্ট্রোক ইঞ্জিন সত্যিই ফিরতে পারে? আজ আমরা রেট্রো বাইকের ভবিষ্যৎ নিয়ে আলোচনা করব। দেখব এই ক্লাসিকগুলো আধুনিক নিয়মকানুনের দেয়াল ভেঙে নতুন প্রজন্মের বাইকারদের মন জয় করতে পারবে নাকি পারবে না। আচ্ছা, ফোর স্ট্রোক মোটরসাইকেলের এত এত আলোচনা রাখতে টু স্ট্রোকের এই আলোচনাটা হঠাৎ আমি এখন কেন করছি? কেন এই বাইকগুলো নিয়ে এত উত্তেজনা, এত আবেগ, এত ইত্যাদি ইত্যাদি? কারণটা কিন্তু খুবই সোজা, নস্টালজিয়া। যারা 80, 90 বা 2000-এর দশকে বাইক দেখেছেন তারা জানেন এই ইঞ্জিনগুলো আসলে কেমন ছিল। এদের এক্সিলারেশন ছিল বিদ্যুৎ গতির, বাইকগুলো ছিল হালকা, কিন্তু পারফরমেন্স ছিল কিন্তু একেবারে সেই দানবীয়। ভাবুন তো, আপনার বাবার বা বড় ভাইয়ের বা দাদার সেই RX 100, সেই গন্ধ, সেই ইঞ্জিনের আওয়াজ যা শুনলে আজও আপনার শরীরের রক্ত দ্রুত চলাচল শুরু করে। এটা শুধু একটা যান্ত্রিক সংযোগ নয়, এটা একটা গভীর মানসিক বন্ধন। শুধু বাংলাদেশে কিন্তু না, পুরো পৃথিবীতেই এখন একটা রেট্রো ট্রেন্ড চলছে। পুরনো স্টাইল, পুরনো ডিজাইন আর পুরনো স্বাদ। মানুষ এখন নতুনের ভিড়ে একটু ইতিহাস খুঁজছে। আন্তর্জাতিক বাজারে রেট্রো বাইকের চাহিদা দিন দিন কিন্তু বাড়ছে, আর এই ঢেউ এখন আমাদের দেশেও কিন্তু এসে পৌঁছেছে। আজকের এই জেনারেশন ফোর স্ট্রোকের গতি দেখেছে, কিন্তু তারা জানে না কম সিসির মধ্যেও কি অদম্য শক্তি লুকিয়ে ছিল এই কিংবদন্তি টু স্ট্রোকগুলোতে। তাই তাদের মনে একটা কৌতূহল, যদি এই বাইকগুলো আবার আসতো। সেই যদিটাই আমাদের আজকের আলোচনার মূল ভিত্তি। আমাদের বাইকিং সংস্কৃতিতে টু স্ট্রোকের প্রভাব ছিল কিন্তু বিশাল। শুধু ইয়ামাহা RX 100 নয়, এটা তো একটা উদাহরণ হিসেবে নামটা বারবার বলতেছি, আরও আছে সুজুকি শগুন, এমনকি কিছুটা হলেও কাওয়াসাকি KB 100। এই নামগুলো আজও আমাদের বাইক ইতিহাসের
সোনার পাতায় সোনা দিয়ে লেখা রয়েছে। এদের ডিজাইন ছিল একদম সিম্পল, কিন্তু স্টাইল ছিল টাইমলেস। এক কথায় অসাধারণ একটা শিল্পকর্ম। এটা ঠিক টু স্ট্রোকের মাইলেজ কিন্তু ছিল কম, পরিবেশ দূষণ করত অনেক বেশি। কিন্তু যখন আপনি থ্রটলটা ঘোরাতেন তখন মনে হতো যেন আপনি একটা রকেট চালাচ্ছেন। এদের পাওয়ার টু ওয়েট রেশিও ছিল অবিশ্বাস্য। এই পারফরমেন্সটাই এদেরকে একটা বিশেষ মর্যাদা দিয়েছিল, এবং সেই মর্যাদাটা কিন্তু আজও আমাদের মস্তিষ্কে মনে একেবারে গেঁথে আছে। অবিশ্বাস্য হলেও কিন্তু সত্যি, এখনও বাংলাদেশে একটা ডেডিকেটেড টু স্ট্রোক কমিউনিটি আছে। তারা অত্যন্ত যত্নের সাথে এই বাইকগুলোকে কিন্তু বাঁচিয়ে রেখেছে। তাদের জন্যই এই ক্লাসিক মেশিনগুলো আজও কিন্তু জীবন্ত। এই প্যাশনটাই প্রমাণ করে টু স্ট্রোকের প্রতি মানুষের ভালোবাসা কতটা গভীর, কত গভীর। মানে এই গভীরতাটাকে কোনো কিছু দিয়ে পরিমাপ করা একেবারেই সম্ভব না, কোনো কিছু দিয়ে মূল্যায়ন করাও আসলে সম্ভব না। এই, কি করছিস? রাস্তা ছাড়ো। কিন্তু আবেগের ঘোড়ায় চড়লেই তো আর ফেরা যায় না, তাই না? সামনে রয়েছে আধুনিকতার কঠিন দেয়াল। 2026 সালে একটি টু স্ট্রোক বাইকের মার্কেটে ফেরাটা কিন্তু মোটেই সহজ না। সবচেয়ে বড় বাধা কিন্তু তিনটি। প্রথম বাধা হচ্ছে দূষণ অসম্ভব। এটা হলো সবচেয়েতে বড় কাটা। টু স্ট্রোক ইঞ্জিন সরাসরি গ্যাসোলিন এবং তেল পুড়িয়ে চলে, ফলে এটি ফোর স্ট্রোকের চেয়ে অনেক বেশি কার্বন মনোক্সাইড এবং হাইড্রোকার্বন নির্গত করে। বাংলাদেশের পরিবেশ নীতি ধীরে ধীরে কঠোর হচ্ছে, উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে চলার চেষ্টা করছে। এমন পরিস্থিতিতে বিদ্যমান টু স্ট্রোক প্রযুক্তির জন্য নতুন পরিবেশ নীতিমালা পার করাটা প্রায় অসম্ভব। 2 নাম্বার, ফুয়েলিং দ্য ডিবেট, অর্থনীতি। আজকের যুগে সবাই ভালো মাইলেজ চায়। যেখানে আধুনিক ফোর স্ট্রোক বাইকগুলো লিটারে 50-60 কিলোমিটার প্রতি মাইলেজ দিচ্ছে বিভিন্ন সিসি ভেদে, সেখানে টু স্ট্রোক দিত 20-30 কিলোমিটার প্রতি লিটারে। জ্বালানি তেলের দাম এখন আকাশ ছোঁয়া। তাই অর্থনৈতিক বাস্তবতা কিন্তু টু স্ট্রোকের বিশাল বড় করে কিন্তু বিপক্ষে। 3 নাম্বার, নিরাপত্তা ও প্রযুক্তির ফারাক। আজকের বাইকে ডুয়েল চ্যানেল এবিএস, ডিস্ক ব্রেক, ডিজিটাল কনসোল, আরও কত কি আধুনিক প্রযুক্তি, কুইক শিফটার, অমুক তমুক, ট্র্যাকশন কন্ট্রোল সিস্টেম ইত্যাদি ইত্যাদি। কিন্তু ক্লাসিক টু স্ট্রোকগুলোতে সেই পুরনো ড্রাম ব্রেক আর সাধারণ সাসপেনশন। নতুন প্রজন্মের জন্য নিরাপত্তা ও প্রযুক্তির এই ব্যবধান একটা বড় কিন্তু প্রশ্নচিহ্ন। This new one is fully loaded, brother. But the retro look still turns more heads on the street. আচ্ছা ধরুন কোনোভাবে এই বাইকগুলো বাজারে ফিরল, কিন্তু এদের ক্রেতা আসলে কারা হবে? জেনারেশন জেড ফ্যাক্টর। আজকের তরুণ প্রজন্ম, আমরা যাদেরকে জেন জি বলি, তারা কি শুধু লুকস দেখে বাইক কিনবে, নাকি তারা পারফরম্যান্স, মাইলেজ আর প্রযুক্তিকে বেশি গুরুত্ব দেবে? RX-100-এর আসল উন্মাদনা বোঝার জন্য একটা গভীর আবেগ লাগে, যেটা হয়তো তাদের কাছে নেই। সবচেয়ে বাস্তবসম্মত দিকটা হলো, টু স্ট্রোক যদি ফেরেও, তবে তা গণপরিবহন হিসাবে আসবে না। এটা হবে একটা সীমিত হাই এন্ড রেট্রো বাইক, শখের বাইকারদের জন্য, যারা দাম বা মাইলেজ নিয়ে মাথা ঘামায় না, শুধু বিশুদ্ধ বাইকিংয়ের অভিজ্ঞতা চায় তারা। এটা আর গণবাজারের বাইক হবে না, হবে একটি সংগ্রাহকের আইটেম। কোনো কোম্পানি যদি এই বাইকটি নতুন করে বানাতে চায়, তবে তাদের বিশাল বিনিয়োগ করতে হবে। শুধু ডিজাইন নয়, ইঞ্জিনটাকেও কিন্তু পরিবেশ বান্ধব করে তোলার জন্য অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করতে হবে। এত ঝুঁকি কি সেই কোম্পানিগুলো নিতে রাজি? কি বলেন আপনারা? অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। এত চ্যালেঞ্জের পরেও কি কোনো আসলে সম্ভাবনা নেই? একদম হতাশ হওয়ার কিছু নেই, কারণ বিজ্ঞান সবই পারে।
বিজ্ঞানীরা এমন ক্লিনার টু স্ট্রোক টেকনোলজি নিয়ে কাজ করছেন যা জ্বালানির ব্যবহার কমাবে এবং দূষণও নিয়ন্ত্রণ করবে, যেমন ডাইরেক্ট ফুয়েল ইনজেকশন সিস্টেম। যদি কোনো কোম্পানি এই প্রযুক্তি RX100 এর মতন এই টাইপের যতগুলো বাইক আছে সেগুলোর মধ্যে ব্যবহার করে, তবে তা পরিবেশ নীতি মানতে সক্ষম হতে পারে। আসল টু স্ট্রোক না ফিরলেও তার লুকস তো ফিরতে পারে। অনেক কোম্পানি এখন ক্লাসিক ডিজাইনের ইলেকট্রিক বাইক কিন্তু তৈরি করছে। ইয়ামাহা সহ এই ধরনের কোম্পানি যদি RX100 সহ আরও যে সমস্ত ভিনটেজ মোটরসাইকেলগুলো আছে সেগুলোর মধ্যে সেই কাঠামোটা নিয়ে ভেতরে একটি শক্তিশালী ইলেকট্রিক মোটর বসিয়ে দেয়, তবে আমরা পাবো সেই নস্টালজিক লুকস, কিন্তু কোনো দূষণ বা মাইলেজের চিন্তা থাকবে না। আমরা হয়তো বা সেই ঐতিহ্যবাহী সাউন্ডটা পাবো না, কিন্তু লুকসটা তো পাবো। ওই যে বলতে পারবো যে 9 মামার চেয়ে কানা মামা ভালো। এটাই হতে পারে টু স্ট্রোকের ভবিষ্যৎ গর্জন। নীতিমালার পরিবর্তন, এই পুরো বিষয়টা নির্ভর করছে কিন্তু সরকারের পরিবেশ নীতিমালা আর বাইক প্রস্তুতকারক কোম্পানির ইচ্ছার উপর। যদি সরকার একটি হেরিটেজ বা রেট্রো ক্লাসের জন্য কিছুটা নমনীয় নীতি তৈরি করে, তবে হয়তো সীমিত সংখ্যক টু স্ট্রোকের ফেরা সম্ভব হতে পারে এই পাবলিক রোডে। তাহলে চূড়ান্ত রায়টা কি? 2026 সালে বাংলাদেশের রাস্তায় কি আমরা RX100 এর মতন সেই রেট্রো ক্লাসিক বাইকগুলোর সেই আদি অকৃত্রিম টু স্ট্রোক ইঞ্জিনকে ফিরে পাবো? আমার উত্তরটা হলো খুব সম্ভবত না। আবেগ দিয়ে চিন্তা করলে আমরা সবাই চাই এই বাইকগুলো ফিরে আসুক, কিন্তু যুক্তি দিয়ে দেখলে পরিবেশের কঠোর নীতিমালা, জ্বালানি দক্ষতা, নিরাপত্তার আধুনিক মান এবং কোম্পানির এইগুলা উৎপাদন করতে বিশাল খরচ, বিশাল বিনিয়োগ, এই সব কিছুই পুরনো টু স্ট্রোক ইঞ্জিনের পথে বিশাল বাধা হয়ে দাঁড়িয়ে আছে। তবে এই আলোচনাটা কিন্তু এখানেই শেষ নয়। RX100 এর মতন রেট্রো ক্লাসিক যত লিজেন্ড আছে এগুলি ফিরে আসবে, কিন্তু তার চেহারাটা পাল্টে আসার একটা সম্ভাবনা আমি দেখছি। হয়তো এটি ক্লিনার ডাইরেক্ট ইনজেকশন টু স্ট্রোক হিসেবে আসতে পারে, কিংবা সম্ভবত একটি স্টাইলিশ ইলেকট্রিক বাইক হিসেবে আসতে পারে, যা এর কিংবদন্তি ডিজাইনকে অমর করে রাখবে। টু স্ট্রোকের সেই নেশা, সেই স্পিড, সেই উন্মাদনা, এই আবেগ কোনো দিনও কিন্তু ফুরাবার নয়। এই বাইকগুলো আমাদের ইতিহাস। আপনার কি মনে হয় বাংলাদেশের রাস্তায় এই সমস্ত বাইকের আসল ইঞ্জিনটা কি সত্যি ফিরতে পারে? কমেন্ট সেকশনে আপনার মতামত অবশ্যই জানাবেন। আপনার প্রিয় টু স্ট্রোক বাইক কোনটি ছিল সেটাও লিখুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখুন। এই ধরনের আরও ইন্টারেস্টিং বাইকিং স্টোরি ও বিশ্লেষণ দেখার জন্য চ্যানেলটির সাথে থাকার অনুরোধ রইল। ফেসবুক পেজ থেকে যারা দেখছেন পেজটিকে ফলো করে দেবেন। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সেফ রাইড করুন এবং নস্টালজিয়ার ইঞ্জিন চালু রাখুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।